নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরে মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের কর্মীরা এক ছোট্ট শিশুকে, বিশেষ করে কৈলাসহরের 4 বছরের এক নাবালক শিশুকে উদ্ধার করে এবং ঘটনার বিবরণ সম্পর্কে যেমনটা জানা যায়, কৈলাসহরে বিশেষ করে কৈলাসহরের বাসিন্দা সাবির মিয়ার স্ত্রী মার্জনা আক্তার বিষ পান করে আত্মহত্যা করে। পরবর্তী সময়ে মার্জনা আক্তারের বাপের বাড়ির লোকেরা কৈলাসহর থানায় স্বামী সাবির মিয়া সহ মোট 6 জনের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করে। মার্জনা আক্তারের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, মার্জনা আক্তারকে সাবির মিয়া সহ তার পরিবারের লোকজনরা মানসিক নির্যাতনের কারণেই তিনি বিষ পান করে আত্মহত্যা করেছেন, এমনটাই অভিযোগ। তবে এই ঘটনার পরপরই তাদের ছোট্ট নাবালকটি একা হয়ে পড়ে। সেই নাবালকটিকে উদ্ধারের জন্য চাইল্ড লাইন ওয়েলফেয়ার কমিটির কাছে মার্জনা আক্তারের মা আমিনা বেগম আবেদন করেন এবং পরবর্তীতে কর্মীরা আজ দুপুরে ওই যুবকটিকে বা ওই নাবালকটিকে নিয়ে যায়। নাবালকটিকে নিয়ে যাওয়া হয়, নাবালক শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, এমনটাই বক্তব্য উঠে আসছে। কি বক্তব্য এই ক্ষেত্রে জানিয়েছেন ডিসিএম রাজীব দত্ত, শুনুন। সেটার মধ্যেও এই ব্যাপারটা হাইলাইট হয়েছিল এবং এই ব্যাপারটা একটা বাচ্চা মা যার শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়, ওই মহিলার যে বাচ্চা মাত্র 4 বছর বয়স ছিল, সেই বাচ্চাটাকে তারা ইলিগেলি হোম কাস্টাডিতে আটকে রাখে। তখন যে বাচ্চার যে দিদিমা, নাম হচ্ছে আমিনা বেগম, উনি এই ব্যাপারটাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে কৈলাসহর যে ইউনিট ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেখানে জানান, উনি মহিলা পিএসএ জানান এবং এই খবরটা আমাদের এসডিএম স্যারের কাছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে শ্রীমতী রেবা দাস, অনারেবল চেয়ারপারসন, যথারীতি উনি লিখিতভাবে জানান প্রম্পট অ্যাকশন নেওয়ার জন্য এবং আমাদের স্যার আমাদেরকে কাল বিলম্ব না করে সেই অ্যাকশন নেওয়ার জন্য আমাদের অর্ডার জারি করেন এবং আমি আজ চাইল্ড হেল্পলাইন যে ঊনকোটি ডিস্ট্রিক্টের যে কোঅর্ডিনেটর আছেন মিস কুন্তলা সিনহা এবং এর মেম্বার শামীম মিয়া, ওনাকে সঙ্গে নিয়ে কৈলাসহর পিএসের যে পুলিশ পার্সোনাল আছে তাদেরকে নিয়ে আমি ওই বাচ্চাটাকে রেস্কিউ করতে যাই। তার যেখানে তার বাড়ি ছিল রাজধরপুরে, সেখানে গিয়ে দেখি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা খোঁজাখুঁজি করে তল্লাশি করে দেখলাম একটি ঘরে খাটের নিচে ওকে লুকিয়ে রাখা হয়েছে এবং বিবস্ত্র অবস্থায়। তখন বাচ্চাটাকে আমরা উদ্ধার করি এবং সাকসেসফুলি আমরা উদ্ধার করতে পেরে আমরা সত্যি খুশি এবং আনন্দিত এবং যথারীতি আমরা বাচ্চাটাকে তার দিদিমার হাতে অর্থাৎ আমিনা বেগমের হাতে আমরা তুলে দিতে পেরে সত্যি আমরা আজ নিজেকে খুব গর্বিত মনে করছি। কারণ বাচ্চাটা কি হতো কি না হতো আমরা জানি না, তবে তার দিদিমা তার নাতিকে পেয়ে এখন খুব খুশি আছেন এবং আমরা আজকে এই এসডিএম অফিসের পক্ষ থেকে আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে ডিসিএম এর বক্তব্য এবং ছোট্ট শিশুটিকে উদ্ধার করে মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের কর্মীদের সহযোগিতায় উদ্ধার করা হলো ওই মাতৃহারা 1 বছরের মাতৃহারা ওই ছোট্ট নাবালকটিকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।